একটিতে লিখেছিল হ্যাঁ আর একটিতে না। এর কিছুক্ষণ পরেই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজটির দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না। এবার কোডের মাধ্যমে মার্ককে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর বন্দোবস্ত করছে। আর তারা মার্ককে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের, অর্থাৎ যে সঙ্গীদের সঙ্গে মার্ক অভিযানে গেছিল, তারা তাদের মহাকাশযানে রয়েছে, এখনও তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো। কিন্তু এবার নাসা থেকে মার্কের ক্রু মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনো জীবিত আছে। শুনে তারা অনেক খুশি হয় আর সঙ্গে কষ্টও পায়, কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে একা ফেলে এসেছে। যাই হোক, এবার মার্ক বেশ খুশি। সে একটি ক্যামেরায় তার চাষ করা আলুর ফসলের ভিডিও রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী দিন যেখানে মার্ক আলুর চাষ করেছিল সেখানে এক বিস্ফোরণ হয় এবং তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে আর দ্বিতীয়বার ওখানে আলুর চাষ করা সম্ভব না। কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া সেখানে তৈরি করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এবার মার্ক হিসাব করে দেখে যে তার কাছে খাওয়ার মতো যে পরিমাণ আলু বেঁচে আছে তা খেয়ে সে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। তাই নাসা থেকে মার্ককে বলা হয় যে এখন থেকে তোমার যতটা সম্ভব কম খাবার খেয়ে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বেঁচে থাকার জন্য, কারণ এখান থেকে তোমার জন্য যে খাবার দাবার পাঠানো হচ্ছে সেটা তোমার পর্যন্ত পৌঁছানো অবধি যে করেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। আর মার্কও ঠিক তাই করে। সে একদিনে 3 বেলায় যে খাবার খেত তার 1 বেলার খাবার ভাগ করে 3 বেলা ধরে খেতে শুরু করে। আর ওদিকে পৃথিবী থেকে নাসা মার্কের জন্য একটি স্পেসশিপে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার ভর্তি করে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করা মাত্রই কিছুটা উপরে গিয়েই ধ্বংস হয়ে যায়। আর এই কারণে আবার সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এবার আর মার্কের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে তার বাবা আর মাকে দেবার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা থাকে যে মার্কের মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায়, কারণ তাদের ছেলে তার কাজকে খুব ভালোবাসে এবং সে তার কাজে অনেক দক্ষ। আর সে যদি মারাও যায় তবে তার মৃত্যুর পেছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান। তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে। এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন